এই যে আরও একটি বিপিএল শেষ হলো ফিক্সিং কলঙ্কের ছাপ গায়ে মেখে দেব চৌধুরীর কাছেই প্রথম যেতে চাই। ফার্স্ট হচ্ছে যে কলঙ্ক, ওই একবার একটা রবীন্দ্রনাথ ঠাকুরকে স্ক্রিপ্ট লিখতে দেওয়া হয়েছিল কপিরাইটিং কোনো একটা কালির জন্য। তিনি সেটা লিখেছিলেন যে অমুক কালি, নামটা আমি ভুলে গেছি, যেটা কলঙ্কের চেয়েও কালো। হ্যাঁ, সো বিপিএলটা হচ্ছে ওই রকম, বিপিএল হবে এবং সেখানে কলঙ্কের কালি লাগবে না, এটা বোধহয় আমরা এক্সপেক্ট করতেই পারি না। শেষ কবে কলঙ্কমুক্ত বিপিএল দেখেছিলেন মনে করতে পারেন? সেটা তো মনে করতে পারছি না। বাট এবার যে ঘটনাটা ঘটেছে, ফার্স্ট অফ অল আই উইল গিভ দ্য ফুল ক্রেডিট টু রিয়াসাত আজিম, আমার সাবেক কলিগ হু ইনভেস্টিগেটেড, এবং সেখানে আমার মনে হয়েছে যে যথেষ্ট অথেন্টিকভাবেই তিনি প্রুফ করতে পেরেছেন যে এরকম একটা ঘটনা ঘটেছে। এবং সবচেয়ে শকিং পার্ট যেটা, যে একজন বিসিবির পরিচালক, নির্বাচিত পরিচালক, সে নির্বাচন নিয়ে প্রশ্ন আছে, বাট স্টিল নির্বাচিত পরিচালক এই ফিক্সিংয়ের সম্ভাব্য অভিযুক্ত, তার ভয়েস লেভেল আছে। এবং আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে শুনতে পারি যে বাইরের লোক, অমুক কোচ, প্লেয়ার, ফাইন, এভরিওয়ান ইজ ইনভলভ, কিন্তু বিসিবির ভেতরের লোক ইনভলভ, এটা বোধহয় আমরা প্রথম জানলাম বা শুনলাম। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপন। আরেকটা অ্যালার্মিং পার্ট হচ্ছে, সেখানে বলা হচ্ছে তিনি প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, তাদেরকেও নাকি টাকাটা দেয়া হয়। ওখানে অডিও রেকর্ড আছে, আপনি শুনবেন, আবার শুনবেন, দর্শকদের অনুরোধ করবো আপনারা শুনবেন। এই জিনামুল ভাই বলছে শিট, অফকোর্স ইট ব্লাডি শিট, ব্লাডি শিট। বিপিএল ফাইনাল হয়ে গেছে, ফাইনাল শেষ, নাও ফোকাস অন দিস। কারা কারা এই কালপ্রিট, কারা কারা এইখানে জড়িত, সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে এবং শাস্তি দিতে হবে যদি দোষী প্রমাণিত হয়। এখন আপনি এটা প্রুফ করবেন কিভাবে ভাই, এটা আমার দায় না। দেয়ার আর বডিজ যারা এক্সপার্ট, আমি এক্সপার্ট না, আমি একজন সাধারণ বাংলাদেশি হিসেবে এই যে অভিযোগ উঠেছে, এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনায় যারা দায়ী এবং এই বোর্ডের যারা যারা ভেতরে আছেন, তাদের সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে।